সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেবো আমাদের হাতে থাকা এখনকার খবরগুলো। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বর্ষাকালে স্বভাবতই পানির স্রোত বেশি থাকে এবং যে কারণে প্রায়ই ঘটছে পর্যটকের মৃত্যু। নিহত ব্যক্তির নাম জয় এবং তার বয়স 25 বলে জানা গিয়েছে। জয় ঢাকা মগবাজারের বাসিন্দা ছিলেন। সোমবার 28 আগস্ট বেলা 2:30টার দিকে ঘটনাটি ঘটে এবং জয় তার 3 বন্ধু সহ বেড়াতে এসেছিলেন ভোলাগঞ্জের সাদা পাথরে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় একসময় গোসল করতে নেমেছিলেন জয় এবং পানির প্রচন্ড স্রোতে তিনি ভেসে যান এবং পানির নিচে তলিয়ে যান এক সময়। পরে সেখানে উপস্থিত জনতার সাহায্য নিয়ে তার সঙ্গের বন্ধুরা তার প্রায় 15 মিনিট খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন এবং কাছেই থাকা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার শাকিরা খাতুন লিপি জানিয়েছেন পানিতে ডুবে জয় নামের একজনের মৃত্যু হয়েছে এবং মরদেহ এখনো কোম্পানীগঞ্জ হেলথ কমপ্লেক্সেই রয়েছে। তবে সঙ্গের লোকজন দেহকে সিলেটে নিয়ে যেতে চাচ্ছেন এবং পুলিশকেও খবর দেওয়া হয়েছে। পুলিশ আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটি জানিয়েছেন ওই কর্তব্যরত চিকিৎসক। এদিকে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্ট থেকে আরো এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই মরদেহের বিষয়টি এখনো রহস্যে ঘেরা। এটা কি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা নাকি কিভাবে মৃত্যুটি ঘটেছে সেই ব্যাপারে কেউই এখনো পরিষ্কার জানাতে পারছেন না। এই ঘটনায় জনমনে ব্যাপক প্রশ্নের উদয় হয়েছে। পুলিশ ধারণা করছে ব্যবসায়িক লেনদেন বা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে এই ঘটনাটি ঘটতে পারে। পলাতক আসামিরা ধরা পড়লে প্রকৃত সত্য ধরা পড়বে। আজ সোমবার সকালে নিহত শফিকুল ইসলামের স্ত্রী মুন্নি বেগম বাদী হয়ে পলাতক আসামিদের বিবাদী করে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে একটি লেমন গার্ডেনের বৃষ্টিবিলাস নামে একটি কক্ষে 5 জন থাকার জন্য গিয়েছিলেন। তবে 5 জন থাকলেও নাম এন্ট্রি করা হয়েছে 2 জনের, কারণ ওই 5 জনের মধ্যে একজন রাব্বি শ্রীমঙ্গলের একটি নামি-দামি রিসোর্টে চাকরি করার সুবাদে পূর্ব পরিচিত ছিলেন। তাই রাব্বি এবং আরো 2 জনের নাম পরিচয় রিসোর্ট কর্তৃপক্ষ বা পুলিশ জানতে পারেনি। তবে রাব্বি যেহেতু আরো একটি রিসোর্টে কর্মরত, রাব্বির পরিচয় জানা গিয়েছে। রাব্বি ছাড়া আরো যে 2 জন ছিলেন তাদের নাম পরিচয় জানা যায়নি। 25 আগস্ট সকালে 8:15টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে নুরুল আমিন রাব্বি সহ অজ্ঞাতনামা আরো 3 জন মধ্যবয়সী পর্যটক শহরতলির হোটেল লেমন গার্ডেন রিসোর্টে বৃষ্টিবিলাস রুম নাম্বার 105-এ এসে উঠেছিলেন। পরবর্তীতে রবিবার দুপুর 12:30 অর্থাৎ 26 আগস্ট 12:30টার দিকে হোটেলের স্টাফ চেকিং এর জন্য যান এবং গিয়ে তালাবদ্ধ দেখতে পান রুমটি। এতে করে তার সন্দেহ হলে ডাকাডাকি করেও যখন সাড়া পাচ্ছিলেন না, তখন এক পর্যায়ে কর্তৃপক্ষকে জানালে হোটেল কর্তৃপক্ষ ঘটনাটি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার ফোর্স সহ পৌঁছে যান ওই ঘটনাস্থলে। এদিকে সন্ধ্যা 7:30টার দিকে মৌলভীবাজারের পুলিশ সুপার মঞ্জুর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলটি পরিদর্শন করেন। পুলিশের একটি সূত্রের ধারণা নুরুল আমিন রাব্বি তার সঙ্গী অজ্ঞাতনামা আরো 2 জন ব্যক্তিকে নিয়ে 26 আগস্ট রাত আনুমানিক 8টা থেকে পরদিন ভোর 5টার মধ্যে যে কোনো এক সময় ঘটনাটি ঘটিয়েছে এবং ওই অজ্ঞাতনামা ব্যক্তিরা বড় কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার মামলার বিষয়টা নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন সুরতহাল রিপোর্টের পর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত প্রকৃত ঘটনা সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। মা খুন এবং বাবা কারাগারে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছেন 7 ভাই বোন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হাত ও পা কেটে সাবেক স্ত্রীর হত্যাকারী সুজন মিয়া আদালতে জবানবন্দি দিয়েছেন। তালাকের 4 মাসের মধ্যে স্ত্রীর 2টি বিয়ে করার কারণে ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডের সিদ্ধান্ত নিয়েছেন সুজন মিয়া, এমনটি জানা গিয়েছে। তবে রোববার রাতে এই তথ্যটি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক। হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম 164 ধারায় সুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছেন। নিহত আকলিমা বেগম চুনারুঘাট উপজেলার খোতমারা গ্রামের সুজন মিয়ার সাবেক স্ত্রী এবং ছনখোলা গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে। রোববার সন্ধ্যায় কাজ থেকে ফেরার পর সাবেক স্ত্রী আকলিমাকে পেয়ে এক সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত ও পা কেটে ফেলেন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। স্বীকারোক্তির বরাত দিয়ে ওসি জানিয়েছেন ওই দম্পতির 7টি সন্তান রয়েছে এবং পারিবারিক কলহের জেরে 4 মাস আগে আকলিমা সুজনকে তালাক দিয়ে অন্য একজনকে বিয়ে করে নেন।
4 মাসের মধ্যে দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে তিনি তৃতীয় বিয়ে করেন। এসব কারণে ক্ষিপ্ত ছিলেন সুজন মিয়া। নারকেল গাছ পরিষ্কারের শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি, এবং তার হাতে ওই সময় একটি ধারালো অস্ত্র ছিল, এবং সেই ধারালো দাঁতি দিয়েই তিনি জখমটি করেছেন, হাত পা কেটেছেন, এবং হাত পা কাটার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে। হত্যার রাতেই সোনারুঘাট থানা পুলিশ সুজনকে গ্রেফতার করে এবং নিহত